স্মল ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোটা এমইউ 5501 ইসিডিআইএস ইঞ্জিন। তো তার ভিডিও আপনাদের সামনে এনেছি, একটা রিভিউ ভিডিও, কাস্টমার ফিডব্যাক দেখব যে ওনার কীরকম ফিডব্যাক দিচ্ছে গাড়ির ব্যাপারে। তো তার ভিডিও আপনাদের সামনে এনেছি এবং দেখাতে চলেছি গাড়ির সম্বন্ধে। গাড়ির যে নেওয়া হলো 1 বছর প্লাস, সেই সময়ে কীরকম কী এর কন্ডিশন, তেল সার্ভিস, তার কর্মক্ষমতা, কতটা ডিজেল সাশ্রয় করে এবং ব্রেক ক্লাচ সব বিষয়ে, কাদাতে শুকনোতে কীরকম কী হয় না হয় সব কিছু এর জানকারি নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট একটা কিছু সময়ের জন্য একটা ভিডিও এনেছি আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটা দাবাতে একেবারে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকন দাবিয়ে রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন ডুয়েল ক্লাচের গাড়ি, আপনারা জানেন এর আগে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনাদের সামনে রিভিউ এনেছি আমি। সিটাল শিফট গিয়ার বক্স, পাওয়ার স্টিয়ারিং, ওয়েব ডিস্ক ব্রেক, ওই ডিস্ক ব্রেক, তো তারই ভিডিও, খুব সুন্দর একটি ভিডিও এনেছি গাড়ির। এখন আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যে কত ঘন্টা গাড়িটা চলেছে, তারও একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এর মধ্যে দিয়ে এত ঘন্টা চলার মধ্যে দিয়ে কীরকমের রিভিউ পাই বা কাস্টমার ফিডব্যাক পাই সেটারই ভিডিও। তো একবার আপনাদের সামনে গাড়িটা স্টার্ট করে এর সাউন্ড কোয়ালিটি কেমন হয়ে আছে এতদিনের মধ্যে সেটাও একটু দেখাতে চলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আমাদের ভিডিও। যেমন স্বাভাবিক যে আওয়াজ হয় সেরকমই আওয়াজ আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সুন্দর। অনেক স্টিয়ারিং কাটে এর অন্যান্য গাড়ির তুলনায়। যেগুলো নর্মাল স্টিয়ারিং, যেগুলো 2 হুইল, যেগুলো 2WD, সেগুলো তো আরও বেশি কাটে এর। সব থেকে মজার বিষয় কি, সুইচে স্টার্ট, সুইচে বন্ধ। তো দেখি এবার গাড়ির যিনি মালিক আছেন ওনার কাছ থেকে রিভিউ নিই গাড়ির সম্বন্ধে। যে আপনার গাড়ি, তাই তো? হ্যাঁ, আমার গাড়ি। কতদিন হলো গাড়ির বয়স? গাড়ির বয়স কিনা আমার 7 মাস হলো। 7 মাস হলো। 7 মাস, তাহলে কিছু হবে, একটু বেশি হবে নাকি? আগে আপনার 16-17 বলেন, 16-17 মাস এরকম। 16-17 মাস হচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে আপনি কিরকম কি এর ফিডব্যাক দিবেন, যে কিরকম চালাতে আরামদায়ক, কিরকমের? এর খুবই কাজ করে আরাম, খুব আর? ভালো গাড়ি। আপনার তেল সার্ভিস খুব ভালো, কাজে আপনার ভালো। আচ্ছা, তেল সার্ভিস যেটা বলছেন, তেল সার্ভিস ঘন্টাতে কিরকম তেল খায়, কত লিটার তেল টানে? ঘন্টাতে আপনার 5 লিটার তেল। 5 লিটার তেল টানে। আচ্ছা, এর গাড়িতে যেরকম লোড দিচ্ছে, লোড অনুযায়ী তেল কম বেশি খায় না হালকা? লোড অনুযায়ী, আচ্ছা আচ্ছা, তেল খায় তো অন্যান্য গাড়ির মতোই। তো আপনার ট্রলিতে আপনার তেল একবারে কম খায়, আর আপনার চাষে তেলটা বেশি খায়। চাষে তেলটা বেশি খায়। তাহলে আপনি আর শুকনো চাষে কিরকম আর কাদার চাষে কিরকম? শুকনো চাষে তেলটা আপনার 1 লিটার খায়, লিটার। কাদাতে 1.5 লিটার খায়। কি হিসাবে এটা? আপনার বিঘা হিসাবে। বিঘা হিসাবে, আচ্ছা, বিঘা হিসাবে এরকম। তো গাড়ি আপনার ব্রেকের ব্যাপারে কোনো কথা আছে আপনার, ব্রেক সম্বন্ধে কিছু বলার? অন্যান্য গাড়ি সম্বন্ধে ব্রেক আপনার খুব উন্নত মানের, অনেক উন্নত মানের ব্রেক। এই ব্রেক আপনি যেখানে মারবেন সেখানেই দাঁড়াবে। অন্য কোনো যে গাড়ি আছে, যেসব কোম্পানির গাড়ি, সেই গাড়িগুলো আপনার হচ্ছে ব্রেক মারলে থামবে না, অন্য জায়গাতে ছেড়ে দিয়ে তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই গাড়িতে কোনো আপনার ভয় থাকবে না। আচ্ছা আচ্ছা। তো আর আপনার গাড়ির 4 হুইলের যে অ্যাক্সেলের ব্যাপার আছে, বা আপনার অ্যাক্সেলের যে বিয়ারিংয়ের যে কিট আছে, মানে যে আপনার বুঝ থাকে, সেখান থেকে কোনোদিন তেল লিক, অয়েল লিক হয় এরকম কিছু হয়েছে? না, ওসব কোনোদিন অয়েল ফয়েল কোনোদিন লিক হয় না বা পড়েও না। কোনোদিন কাদাতে বা আপনার ওই কোনো জায়গাতে পুঁতে গেলে তখন আপনার 4 হুইল চালাতে হয়, তখন কাউকে সাহায্য প্রয়োজন হয় না। আচ্ছা, আপনার তো গাড়িটা নেওয়া হয়ে গেল এই বছর এতদিন, তো হাইলাকের টায়ার নেয়, আপনার নর্মাল টায়ার লেগে আছে, 18-16 টায়ার লেগে আছে। তো আপনার এর মধ্যে তো আপনি কোনো সমস্যার মধ্যে কোনো সমস্যা পড়েনি। হয়নি? আচ্ছা, এর যখন ক্ষয় যায় পরবর্তী সময় আপনি হাইলাক টায়ার কি নিয়েছেন? ব্যবহার করবো। আচ্ছা, তা খুব ভালো লাগলো শুনে আপনার। তো এই ক্লাচ সম্বন্ধে কিছু বলেন, ক্লাচ সম্বন্ধে বলেন। ক্লাস তো আপনার এখন অবধি কোনোদিন, এতদিন কিনা হলো কোনোদিন সমস্যা হয়নি বা কিছু খারাপটা বোঝা যায়নি। কোম্পানি তো ইঞ্জিন আপনার 18 বছর গ্যারান্টি দিয়েছে। তারপরে যদি কিছু হলে ওরা তো সার্ভিস। এটা টোটাল তো জাপানি প্রোডাক্ট, জাপানি আর ডুয়েল পিটিও তো? ডুয়েল পিটিও, আচ্ছা। আর আপনি আর বলুন গাড়ির সম্বন্ধে আর কিছু, আপনার কীরকম কী ভালো লেগেছে নেওয়ার পর থেকে? তেল কত লিটার তেল সম্বন্ধে? তেল আপনার হচ্ছে ট্যাঙ্কি 67 লিটারের ট্যাঙ্কি।
যদি কেউ যে আপনার এই যে তিনটে আছে আপনার এই যে এখানে ভাল্ব হ্যাঁ হ্যাঁ সেটাতে কেউ যদি তেলের ট্যাঙ্কিতে জল টল মেশায় হ্যাঁ তাহলে আপনার এসে এখানে জলটা দাঁড়িয়ে যাবে, হ্যাঁ। তারপরে ওভারফ্লো হয়ে আপনার তেলটা 2 নম্বরে যাবে, 9 নম্বর থেকে 3 নম্বরে যাবে। হ্যাঁ, এই দুটাতেই আপনার ফিল্টার আছে। গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, গাড়ির সাউন্ড ভাইব্রেশন অনেক কম, হ্যাঁ, তাই না? ভাইব্রেশন অন্যান্য গাড়ির তুলনায়। টাকার কয়েল যদি আপনার উপরে খাড়া করে রাখেন, স্টার্ট করে দেখতে পারেন, আপনার কোনো ভাইব্রেশন হবে না। আর গাড়ির ক্ষমতার দিক থেকে কিছু বলেন, আপনার কর্মক্ষমতা কিরকম লাগে? কর্মক্ষমতা আমি তো পাট আপনার বহি তাতে মাঠ থেকে কাদা থেকে 200 আটি পর্যন্ত আমি বহি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, একাদ টিপে 2000 টাকা পর্যন্ত ইনকাম আমার রোজগার হয়। হ্যাঁ আপনার গাড়ি কেনার যে আমার বয়সে মাসে প্রায় 30-40 টাকা ইনকাম করেন। ইনকাম হয়। তো যাই হোক, তো আপনি কি বলবেন বাকি যারা চাষি আছে অন্যান্য এলাকার, তারা কি এই ট্র্যাক্টর নিয়ে কি লাভজনক হবে, লাভদায়ক হবে? অবশ্যই লাভজনক হবে। অবশ্যই এই হবে। ট্রাক্টর যদি কিনে হ্যাঁ তাহলে অন্য ট্রাক্টর থেকে এতে আপনার সবকিছু পার্স খরচা কম, হুম, হ্যাঁ, হুম। তেল খরচা কম, Maintenance অবশ্যই খরচাও কম? লাভজনক হবে। হ্যাঁ, অবশ্যই হবে। হবে। তো আপনি সাজেস্ট করবেন যদি কেউ নেয় তা কি গাড়ি আপনার মতে কি বলে? আমার মতে বলি তাকে কুবোটা কেনার জন্যই বলবো। বলবো অন্যান্য সরাসরি হ্যাঁ, তুলনায় সেটা- অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো। চালিয়েও আরাম, জানেও শান্তি, সব তারপর থেকে সব দিক আপনি থেকে, তেলের দিক যে থেকে। ওই এই যে সিটে আপনি চাপবেন, হ্যাঁ, হ্যাঁ। যে মানুষ যে চেপে যখন গাড়িতে ওই আলে বাড়িতে যাবে তখন আপনার যে শরীর যে জার্কিন হয় হ্যাঁ সেটা কিন্তু ওর হবে না, অল্প। অল্প হবে, ও চালিয়ে দেখতে পারে। তারপর সাইড শিফট গিয়ার বক্স, তার সব- সেক্ষেত্রে অনেক আরাম। সব আরাম। ভালো লাগলো। তাহলে 4 হুইল কখন লাগান? যখন কাদা বান তখনই 4 হুইল লাগান, কাদা- শুনে তো লাগান না, শুনে লাগা দরকারও নাই। কাদা ছাড়া কোনো প্রয়োজন হয় না। না। যখন কোনো পাহাড়ে উঠতে হয় কাদা প্রয়োজন, হ্যাঁ, হুম, হুম। সেইখানে পুঁতে গেলে সেখানে, তাছাড়া 4 হুইলে প্রয়োজন কোনোদিনই হয় না। এমনি- তাহলে এই গাড়ি নিয়ে আপনি সন্তুষ্ট তো? কোনো রকম আপনার কোম্পানির উপর কোনো কমপ্লেন নাই না তো? না না, সন্তুষ্ট। আচ্ছা, তো ভিউয়ার্সরা আপনাদের ভালো লাগলো এনার কথা শুনে আশা করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। তো আজকের মতো এখানেই শেষ। আপনাদের সামনে একটা কুবোটা MU 5501 একটা রিভিউ আনলাম। তো আজকের মতো এখানে শেষ, ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।